তো অনেকদিন পর আজ মায়ের মন্দিরে এলাম। তো দেখছো অনেক ফাঁকা। দুপুরবেলা আমরা দুপুরবেলাতে এলাম, ফাঁকা থাকে। আর পুজো করতে আসা হয়নি, কেননা কি দাদু মারা গিয়েছিল, তার কারণে আমরা আসতেও পারি না। তো তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে দিই যে মন্দিরটা কেমন হয়েছে। এখন একটু নতুন ওইদিকে হরিবোল মন্দির হয়েছে, তো ওই দিকটা দেখাবো। আর এদিকে একটা সিঁড়িঘাট করেছে বাঁধটা আগে। এখানে আছে, আমরা আসি না, আমরা দেখি না কখনো, এখনও দেখি না যে কেমন হয়েছে। তো তোমাদেরকেও দেখাবো, আমরাও দেখবো। তো এখন আমরা এই যে দেখছো অনেক পালা পড়ে আছে, দেখি তো এগুলো পরিষ্কার করব। পরিষ্কার করবো। আর আর ওইদিকে মায়ের থানটা একটু ওই পরিষ্কার যেখানে করে দেবো। আর ওই যে হরিবোল মন্দিরটা আছে ওখানে, ওই হরিবোল মন্দিরটা সব পুষবো আর পরিষ্কার ওখানে করবো। পরিষ্কার করব। তো চলো তাহলে, অনেক আগে চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করার পর। আর আর অনেক ফাঁকা, অনেক সুন্দর লাগছে এখানে বাকি তোমরা ছাওয়াটা। যদি ওই আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিওটা দেখো, মানে যেটা আমরা প্রথমে একটা ভিডিও করেছিলাম, এই তখন মন্দিরে পুরোটাই তখন দেখিয়েছিলাম। মন্দিরটা অন্যরকম ছিল, আর এখন পুরো হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে। এই যে কিছুদিন আগে এখানে পুজো হয়েছে মায়ের মন্দিরে, দেখো অনেক মালা দিয়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা শুরু করে গেলে ঝাড় টাড় দিয়ে দিই। এখানে পুরোটাই ঝাড় দিতে পরিষ্কার হবে, করে যতটা নিই, এরিয়া তারপরে আছে। বাকিটা ওইদিকে দেখাবো। আর ওইদিকে হরিবোল মন্দির আছে। পুরোটা এরিয়াটা পরিষ্কার করার পর ওইদিকে যাব। ওখানে আছে হরিবোল মন্দির, সেখানে পরিষ্কার করব। মায়ের কাছে প্রণাম করে নিয়ে নি। হ্যাঁ, মায়ের কাছে প্রণাম করে নাও। তো মায়ের কাছে প্রথম প্রণাম করে নিলাম, এরপরে আমার কাজ শুরু করে দেবো, ঝাড় দিয়ে দেবো, তারপর মায়ের থানটা পরিষ্কার করবো। চলো এখন আমি ঝাড় দিয়ে দিই। এখন ঝাঁটা কোথায় আছে আমি দেখিনি, ঝাঁটা কোথায় আছে। তো দেখো এদিকটা অনেকটা পরিষ্কার করে নিয়েছি আমি, এদিকটা আমি পরিষ্কার করলাম, আর এদিকে রোহিত পরিষ্কার করেছে। তো এখন ভেতরটা পরিষ্কার করছে, আর সামনেটা কিছু বাকি আছে, এগুলো আমি পরিষ্কার করে নেব। তো দেখছো অনেক নোংরা হয়ে গেছে, আর মায়ের থানে পুজো হয়েছে, আর এই হাওয়ার জন্য আরও বেশি পালা জমে গেছে। এদিকে সামনের দিকটা এখনও আছে নোংরা, তো এদিকটা আমি পরিষ্কার করব। আর এদিকটা দেখো পরিষ্কার হয়ে গেছে, এদিকটা আমি ঝাড় দিয়ে দিয়েছি। আর এদিকটা পরিষ্কার হয়ে গেলে তারপরে আমরা মায়ের ওইখানটা পরিষ্কার করবো, সামনেটা পরিষ্কার করবো আর কি। তো এখন আমি এইগুলো ঝাড় দিয়ে দিই, আর এই দেখো এইখানে পরিষ্কার করছে, এইগুলো পরিষ্কার করলে আমি ওইখানটা পুছে নেব। তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। চলো, আর অনেক কিছু দেখাবো তোমাদেরকে। ওই যেটা নিয়ে এসে ওই সিঁড়ির দিকটা ঝাড় দিতে বাকি আছে। হ্যাঁ, আর দুটোই নিয়ে আসো, তুমি একটা আমি একটা। এগুলো তো পরিষ্কার করা হয়ে গেছে। ওই সিঁড়ির দিকটা একটু নোংরা আছে, ওই দিকটা পরিষ্কার করতে হবে। চলো। সিঁড়ি ঘাটটা এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। ওই ভালো লাগে দেখে, চলো কত সুন্দর আছে, কত সুন্দর দেখা যাচ্ছে দেখো পুরোটাই। এদিকে সিঁড়িঘাটটা একটু দেখে আছে, নতুন সিঁড়িঘাটটা কত সুন্দর করেছে। হ্যাঁ, দুটো ঝাড়াই নিয়ে আসো, এলে একটু ঝাড় দিতে পরিষ্কার করে দাও। আর এদিকে পুরোনো সিঁড়িঘাটটা তো দেখালাম, তো পুরোনো সিঁড়িঘাটটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে এদিকটা। আর এটা বাঁধটা অনেক জল আছে পুকুরটা, তাই পুকুরটা আমি একবার স্নানও করেছি অনেকদিন আগে আর কি। বিয়ের বিয়ের কয়েক মাস পরে আমি এটা এসেছিলাম, তখন স্নান করেছিলাম এখানে। স্নান করে মায়ের থানে ধূপ দেখিয়েছিলাম প্রথমবার, তো তখন ওরকম ছিল। আর ওই দিকে তো সিঁড়ি দেখাচ্ছে, ওই সিঁড়িটা অনেক আগে ছিল। ওই সিঁড়িটা আগে ছিল না, ওই সিঁড়িটা কখনকার, ওই দিকেরটা। ও, এই পুরোনো সিঁড়ি পরে ওইটা হয়েছে তখন, এখন এটা নতুন। আর এদিকে দেখো একটা মেয়েদের মানে স্নান করলে এখানে কাপড় ছাড়ার জন্য একটা রুম করে দিয়েছে অনেক সুন্দরভাবে। আর এরপরে এটা হয়ে গেলে আমরা এখন ওই দিকে যাবো হরিবল মন্দির। হ্যাঁ, এটা ওই যে বাবা বানিয়েছে, আর ওই সিঁড়িগুলো বানিয়েছে, এত সুন্দর করে বানিয়েছে দেখো। সব সিঁড়িগুলো বড় চওড়া চওড়া আছে। তাহলে মন্দিরটাকে আজকে ধুবে না কালকে, ওই দিকের হরিবোল মন্দিরটা? আজকে ধোয়া হবে কি জানি না, কারণ অন্ধকার হয়ে আসছে দেখো। তাহলে সকাল আসতে হবে। একদিন তাই করবো, সকাল করে আসবো, তখন আরো পরিষ্কার করবো, প্রথম থেকে ঝাড় দেবো, পূর্ণিমার আগে আসবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, হ্যাঁ, তাড়াতাড়ি ঝাড় দিতে হবে তো করাটা। তারপর ধূপ জ্বালাবো আর ঘর। চলো, এদিকে ঝাড়টা কমপ্লিট হয়ে গেল, এবার ওইদিকে যাবো হরিবেলা মন্দির দিকে। চলো এবার মেলাটা দেখিয়ে দিই, কারণ অন্ধকার হলে কিছু দেখা যাবে না। চলো চলে যাচ্ছি, চলো। তো আমরা হরিবোল মন্দিরটা চলে এসেছি। এতে দেখো রোহিত দিকে পরিষ্কার করছে, কত জল। আর আমি এদিকে জল বইছি, 2 বালতি নিয়ে এলাম এখনই। আর এই দিকটা পরিষ্কার করছে, অনেক ধুলো জমেছিল। আর এই দেখো পরিষ্কার করছে এখন ঝেঁটা দিয়ে। ঠিক আছে, আমি জল দিচ্ছি। চলো, মগটা এখানে আছে। তো এই তো এখানটা আরও অনেক নোংরা আছে, ধূপ দিয়ে দিয়ে হয়ে গেছে। তো এইগুলো হাতে করে একটু পরিষ্কার করে দেবেন। এই এই যে কাজটা,
জল দিচ্ছি। অনেক নোংরা হয়ে গেছে, কতদিন মনে হয় ধোয়া হয়নি। আর দেবো না কি, তুমি পরিষ্কার করো আর আমি চারিদিকটা একটু দেখিয়ে দিই। দেখো হরিবল মন্দিরে কি সুন্দর দেওয়া আছে, ঠাকুর রাধাকৃষ্ণ আছে স্টিকারগুলো, আর এদিকেও আছে রাধাকৃষ্ণ। কিছুদিন আগে এখানে মেলা হবে, কি মাসে হয় মেলাটা এখানে? চৈত মাসে হয়, রামনবমীতে। তো এই দেখো এখানে রাধাকৃষ্ণ কত সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর সুন্দর স্টিকারগুলো দেওয়া হয়েছে এখানে। আর এটা পুরো মেলাটা এখন এদিকটা কমপ্লিট হয়নি, তো এইগুলো কিছুটা হয়েছে। আর এদিকটা পুরো ফাঁকা, পুরো জঙ্গলের মাঝখানে মন্দিরটা আমাদের। আর ওইখানে দেখো একটু দেখাচ্ছে মন্দির, বজরংবলী ঠিক দেখা যাচ্ছে না, কিন্তু ওইদিকে একটা বজরংবলী মন্দির আছে। আর ওইদিকে একটা নতুন টিউবওয়েল করেছে, ওই টিউবওয়েলে জল বেরোয়, ওই টিউবওয়েলটা ওইদিকে টিউবওয়েল আছে। আর এইদিকে একটা টিউবওয়েল আছে, এই দেখো এই টিউবওয়েল থেকে এখানে আমি জল আনছি। আর এদিকটায় আর ওই দেখো মায়ের মন্দিরটা, ওখানে তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছের তলায় মায়ের মন্দির। তো আজ অনেক অবেলা হয়ে গেলো, দেখছি বেলা ডুবে গেছে, অন্ধকার প্রায়। এরপরে আমাদের এটা ধোয়া হয়ে গেলে আমরা এখন ধূপ দেখাবো আর চলে যাব। তো এটা একটু পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আরও কথা হচ্ছে। তো দেখো এটা পরিষ্কার করা হয়ে গেছে আমাদের। আর এদিকে সিঁড়িটা শুধু বাকি আছে, সিঁড়িটা একটু ধুয়ে দিলে আমাদের পরিষ্কার করা হয়ে যাবে। ওদিকে ঝাড় দিয়ে দিয়েছি, এটা পরিষ্কার করেছি। আর ঠকান ছিল এই জন্য ঝাড় দিলাম, জল বইলাম, তো একটু খারাপ লাগছে, পরিশ্রম হলো। তো এখানে আমার রাধাকৃষ্ণ দেখো অনেক সুন্দর লাগছে, দেখো অনেক সুন্দর লাগছে না? এইখানে তো দেখায়নি, এদিকে দেখো কি দারুণ রাধাকৃষ্ণের লাগছে। তো আমরা আজকে এখন চলে যাব, আর থাকবো না, ওইদিকে যাবো মায়ের কাছে একটু ধূপ জ্বালাবো, চলে যাবো। বলো তোমার। তো দেখো এতগুলো এইসব আমরা করলাম, আর এখন একটু ফাঁকা। দুজন এসেছিলো, ওরা চলে গেলো, ধূপ দেখে একটু কিছুক্ষণ ছিল, চলে গেলো। এখন আর কেউ নেই, সন্ধ্যা হয়ে গেছে, পুরো ফাঁকা, চারিদিকটা ফাঁকা। দেখো চারিদিকটা জঙ্গলেই শুধু। এদিকে দেখিয়ে দিই, এই সাইডে দেখো, এদিকটা তোমার জঙ্গল, আশেপাশে কোনো ঘর নেই। ওই যে পুকুরটা এখান থেকেও দেখাচ্ছে, ওই যে পুকুরটা। তো চলো এখন মায়ের মন্দিরের কাছকে যাই। এখন আমাদের একটু পরিষ্কার করা হয়ে গেছে, আর জল দেবে। চলো তাহলে আমাদের হয়ে গেছে, মায়ের ধরতে তো চলে যাবো, চলো। তো দেখো এই যে হরিমেলা থেকে আমরা চলে যাচ্ছি এখন মায়ের কাছকে। আমাদের পরিষ্কার করা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি ওইদিকে, সন্ধে হয়ে আসছে প্রায়। কি হলো আজকে দাঁড়িয়ে দিলে? আচ্ছা তোমাকে দেখাচ্ছি। আর এখানে একটা শিব ঠাকুর আছে, শিব মন্দির আছে, ওই দিক থেকে দেখাচ্ছি। এইদিকে দেখে তুলসী মন্দির। অন্ধকার হয়ে গেছে এখন, অতটা পরিষ্কার ঝাপসা লাগছে না, ধোয়া ধোয়া লাগছে না ছবিলে। এরা চলে গেছে, কেউ নেই। এই যে এখানে বাবার মন্দির আছে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এগুলো পরিষ্কার করলে রই। এই দেখো এখানে শিব ঠাকুর আছে। আর এইদিকে দুটো রুম আছে, যারা দূর থেকে আছে তারা এখানে বসে। আরও কি এসেছে মনে হয়, দুজন ঘুরতে আসে। আর দিকটা পরিষ্কার হয়ে গেছে। চলো এখন আমি ধূপ দেখিয়ে দিই, তারপরে আরও কথা হবে। তো একটু হাত পা একটু ধুয়ে নিই। এই যে এখানে আরেকটা টিকল আছে, ধূপ দেখাবো যেহেতু। এই যে টিকল আছে, এখানে টিকল আমি হাত পালা ধুয়ে নেবো, তারপরে ধূপ জ্বালাবো।
দেখো অত অনেকটা অন্ধকার হয়ে গেছে, আর একজন এখানে কি এসেছে মায়ের কাছে ধূপ দিতে আসে, আর ধূপ দিতে গিয়ে শিব ঠাকুরকে প্রণাম করতে গেলে আমার হয়ে গেছে ধূপ দেখানো। তো এরপর আমরা বাড়ি যাব। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা এখানে কখনো আসেনি তারা অবশ্যই আসবে, এটা সবারই খুব ভালো লাগবে, জায়গাটা খুব সুন্দর। আর মনে যদি কোনো সমস্যা থাকে সব ঠিক হয়ে যায়, খুব ভালো লাগে এখানে। আর গ্রীষ্মকালে তো আরও ভালো। হ্যাঁ, গুগল ম্যাপে সার্চ করবে যে মা কাঞ্চনেশ্বরী মন্দির, তাহলে সবাই পেয়ে যাবে এই ঠিকানাটা, অবশ্যই আসবে। যত দূরে হোক না কেন এই মন্দিরটা খুবই ভালো। তো তোমরা এলে তোমাদেরও ভালো লাগবে। চলো এখানে বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।